সোনা আবার কেন কাঁদছে? সারাদিন কালকে রাত ধরে এত জলপট্টি দেওয়া হলো, আবারও জ্বর এলো নাকি? দেখি তো, কপালে একটু হাত দিয়ে দেখি জ্বর এসছে কিনা। সর্বনাশ, গা তো পুরো পুড়ে যাচ্ছে। পুচির বাবা, পুচির বাবা, শিগগিরই ওঠো, শিগগিরই ওঠো। কি হয়েছে রাধা? সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন? ভালো লাগছে না তো। আরে পুচির বাবা, এখন সকাল হয়নি, এখন রাত 1টা বাজে। আর এইদিকে সোনার কান্নার আওয়াজ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। গায়ে হাত দিয়ে দেখি গা পুরো জ্বরে পড়ে যাচ্ছে। কি করব পুচির বাবা, আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আরে রাধা, তুমি কি বলছো? হায় হায়, ওর জ্বর এখনো কমেনি? তাহলে তো ওকে এখনো হাসপাতালে ভর্তি করতে হবে রাধা। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম এই অনাথ শিশুটার কপালে হাত দিয়ে দেখে সত্যি সত্যি অনাথ শিশুটার সারা গা পুড়ে যাচ্ছে জ্বরে। এ রাধা, এখন আমি কি করব বলো তো? ডাক্তার বলে দিয়েছে যে কালকে ওকে যা ইঞ্জেকশন দেওয়ার দিয়ে দিয়েছে, এরপরে জ্বর এলে হাসপাতালে ভর্তি করতে হবে। রাধা, আমাদের আর বসে থাকাটা ঠিক হবে না। এক্ষুনি আমি ভাই কৃষ্ণাকে ফোন করি, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যালো হ্যালো ভাই কৃষ্ণা। হ্যাঁ দাদা। ও বাবা, এত রাতে তুই কেন ফোন করেছিস বলতো? আরে ভাই কৃষ্ণা, খুব বিপদে পড়ে ফোন করেছি রে। আর বলিস না, আমাদের সোনা তো আমাদের সাথে ঘুমিয়েছে, আর জ্বরে ওর গা পুরো পুড়ে যাচ্ছে। কাল তো ডাক্তার বললো এবার জ্বর এলে হাসপাতালে ভর্তি করতে হবে। তুই তাড়াতাড়ি আমার ঘরে চলে আয়, ওকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে। না না সোনা, কাঁদে না, কাঁদে না। আর কত তোমায় সান্ত্বনা দেবো বলো তো? তুমি একটু ঠান্ডা হও সোনা, এক্ষুনি তুমি ঠিক হয়ে যাবে। আমরা এক্ষুনি হাসপাতালে যাব। এই সীতা, তোর হলো, তাড়াতাড়ি আয়। বন্ধুরা, তারপর তো সীতা আর বুচি সোনার বাবা চলে আসে রাধাদের ঘরে। শ্যামদা, হাসপাতালে তুমি ফোন করে দিয়েছো যে এমার্জেন্সি কন্ডিশন? হ্যাঁ সীতা, হাসপাতালে আমি সবাইকে ফোন করে দিয়েছি যে একটা এমার্জেন্সি কন্ডিশনের একটা শিশু আসছে। তাড়াতাড়ি চলো, আমাদের হাতে আর সময় নেই। ওকে কিভাবেই হোক বাঁচাতে হবে, নইলে যেভাবে জ্বরটা বাড়ছে কিছুই করা যাবে না। হ্যাঁ চলো শ্যামদা, চলো। এই রাধা, বুচু, পুচি, মিষ্টি, ওরা তো এখনো ঘুমাচ্ছে রে। আরে সীতা, ওরা থাক, ঘুমাক। আমাদের এখন এমার্জেন্সি, আমাদের বাড়ি থেকে বেরোতেই হবে। বন্ধুরা, তারপর তো সবাই বাড়ি থেকে বেরিয়ে যায় হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। কাটে না, কাটে না। আমরা কি কোনোদিনও ভাবতে পেরেছি রাধা যে আমাদের এমন দিন দেখতে হবে? সীতা তুমি শান্ত হও। সীতা, এত কান্নাকাটি করলে তোমারও শরীর খারাপ হয়ে যাবে। বন্ধুরা, এইদিকে তো রাধা অনাথ শিশুটাকে স্তব্ধ হয়ে একেবারে পাথরের মতো করে রক্ত দিয়ে চলেছে। কোনো কথা বলছে না রাধা। রাধা তুমি কথা বলো। রাধা তুমি কথা বলো। বন্ধুরা, এইদিকে তো আমাদের বুচু সোনা আর পুচি সোনাও চলে আসে কেবিনের ভেতরে। আর আমাদের বুচু সোনা, পুচি সোনা দেখে তো পুরোই অবাক হয়ে যায়। আরে আরে বুচু ভাই, এটা আমরা কি দেখছি? বুনুকে রক্ত দেওয়া হচ্ছে কেন? এ বুনু, ঠিক কথা বল। বুচু সোনা, থামো। তুমি কিন্তু আমার কাছে মার খাবে বুঝেছো না? কি করতে যাচ্ছিলে? সেজন্যই বলেছিলাম বাইরে তোমরা অপেক্ষা করো, ভেতরে এসো না। ভেতরে এলেই কিছু না কিছু গন্ডগোল পাকাবে। যাও এখান থেকে, যাও। আরে সীতা, তুমি একটু শান্ত হও। আর এই বাচ্চাগুলোকে বকাবকাই করো না, ভালো লাগছে না। আর
বুঝু ভাই, আমার না খুব কান্না পাচ্ছে, একদম ভালো লাগছে না জানিস তো। আমারও তো পুজো দিদি একদম ভালো লাগছে না। তোকে এখানে গিয়ে আমরা বসে থাকি, আর একটু ভালো লাগছে না আমাদের। মিস্টার শ্যামলাল বোস, যে ভদ্রমহিলা বাচ্চাটিকে রক্ত দিচ্ছে সেই ভদ্রমহিলা কে হয় সম্পর্কে? আরে এই সোনা তো একটা অনাথ শিশু। এই কথা যদি আমি এখন ডাক্তারবাবুকে বলি, ডাক্তারবাবু তো রেগে যাবে। আবার যদি না বলি তাহলেও কি ঠিক হবে? পরে যদি কোনো বিপদে পড়ি আমরা? না মানে ডাক্তারবাবু, আসলে বাচ্চাটির বাবা মা কেউ নেই। আসলে আমরা ওকে চাষের জমি থেকে কুড়িয়ে পেয়েছিলাম। মানে কি বলবো, তাই আমরা ওর কেউ বাড়ির কেউ হই না। বন্ধুরা, এই কথাই শুনে তো ডাক্তারবাবু ভীষণই রেগে যায়। হোয়াট? কি বলছেন? একটা তার মানে অনাথ শিশু, আর আপনারা ওর কেউ হন না? কি আস্পর্ধা! আপনাদের এত সাহস কি করে হয় যে আপনারা কাউন্টারে গিয়ে বলেছেন যে আপনারাই বাচ্চাটির বাড়ির লোক? অপরাধ নেবেন না ডাক্তারবাবু, আমাদের তখন মাথা ঠিক ছিল না। আমরা তখন শুধু ভাবছিলাম কি করে আমাদের সোনা সুস্থ হবে। তুই চুপ কর সীতা। ডাক্তারবাবু, আমরাই ওর বাড়ির লোক, বুঝেছেন? আমরাই ওর বাড়ির লোক। আমরা যখন ওকে কুড়িয়ে পাই চাষের জমিতে, তখনও একদম সদ্যজাত শিশু। তারপর থেকে আজ 6 মাস হয়ে গেল আমরাই ওকে মানুষ করছি। আরে আরে, এ তো আমার জীবনে এক স্মরণীয় দিন। সত্যি মানুষ কতটা ভালো হতে পারে যে একটা অনাথ বাচ্চাকে এতদিন ধরে মানুষ করছে। না না, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। এটা আমাদের মধ্যেই সিক্রেট থাকবে। আপনারা দুশ্চিন্তা মুক্ত হন। ওই যে 9টা বেজে গেছে, আমি এক্ষুনি শিশুটাকে একটা ইঞ্জেকশন দিচ্ছি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, বাকিটা আমি আর জানি না, বাকি আর আমার হাতে নেই। আপনার হাতে নেই মানে? ডাক্তারবাবু, আমাদের এই অনাথ শিশুটা বাঁচবে তো? দেখুন, সেই সব আমি কিছু বলতে পারছি না। আমি যাই হোক একজন ডক্টর, ভগবান তো নই। আমার ডিউটি আমি যথাসাধ্য করব। কৃষ্ণ আঙ্কেল, ডাক্তারবাবু কি বললো? আমাদের কি এই বোনটা বাঁচবে না? আরে বুচি পুচি, তোমরা শান্ত হও। এখন আগে থেকে কি করে বলি? আমার তো বলতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বন্ধুরা, তারপর তো ডাক্তারবাবু এই অনাথ শিশুটাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। আরে আরে, বনু তো কান্না করছে। বনু বনু। বাচ্চারা, তোমরা কেবিন থেকে বের হয়ে যাও। যখন তখন তোমরা সর্বনাশ করে ফেলতে পারো। এখন এখানে এই শিশুটির সামনে আসা যাবে না। দাদা, আপনি ওদেরকে বাইরে নিয়ে যান। বন্ধুরা, তারপর তো আমাদের কৃষ্ণা পুচু সোনাকে নিয়ে বাইরে চলে যায়। রাধা, সকাল থেকে তো তুই কিচ্ছু মুখে দিসনি, একটু কিছু খাবার কিনে আনবো আমি? না সীতা, আমার খেতে ইচ্ছে করছে না। না রাধা, এরকম বললে হবে না। তুই সোনাকে রক্ত দিচ্ছিস, তোর এখন খাওয়ার প্রয়োজন। দাঁড়া, আমি খাবার কিনে নিয়ে আসছি। হে ভগবান, আমার কেন জানি না মনে হচ্ছে সোনাকে আমরা হারিয়েই ফেলবো। আর ভালো লাগছে না কিছু। রাধা, সীতা, ওদেরকে আমি তাহলে কি জবাব দেব? ওরা তো পুরোই পাগল হয়ে যাবে। এই তো এখানে থার্মোমিটারটা আছে, একবার বরঞ্চ জ্বরটা চেক করে দেখি কত হয়েছে। আরে সর্বনাশ, এ তো দেখছি 103। আরে আরে আরে, কি হচ্ছে? আরে না! আরে আরে, পুচির বাবা, কি হয়েছে? তুমি এমন চেঁচালে কেন এরকম ভাবে? কি হয়েছে? রাধা, রাধা সোনা আর বেঁচে নেই। রাধা, রাধা। বন্ধুরা, এই কথা শোনার পর আমাদের রাধা তো মেঝের মধ্যে পুরো পাথর হয়ে শুয়ে থাকে। বন্ধুরা, তারপর তো আমাদের ডাক্তারবাবু ভালো করে চেক আপ করেন, আর তারপর তিনি বললেন, আমি ভীষণই দুঃখিত এবং লজ্জিত। শ্যামলাল বাবু, আপনি একটু শান্ত হন। শ্যামলাল বাবু, আমার দেখা আপনাদের মতন মহান মানুষ জীবনেও আমি দেখিনি।
আপনারা যথাসাধ্য চেষ্টা করেছেন, আর আমি একজন ডক্টর হয়ে আমিও অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সবাই ব্যর্থ হয়েছি। আপনারা এই শিশুটির শেষ কার্যের জন্য ব্যবস্থা করুন। আমি চললাম। অনেক অনেক স্বপ্ন নিয়ে তোকে এনেছিলাম রে চাষের জমি থেকে আমাদের বাড়িতে, আর সব শেষ করে দিয়ে তুই এইভাবে চলে যাচ্ছিস। কথা বল, ফিরে আয় আমাদের কাছে, ফিরে আয়। শ্যামদা, শ্যামদা, আমি তো ভাবতেও পারছি না এটা কি হয়ে গেল আমাদের সাথে। রাধাকে আমি সামলাবো কি করে? আমার থেকেও রাধা ওকে বেশি ভালোবাসতো। শ্যামদা তুমি একটু শান্ত হও, আমি তাও বলছি তুমি একটু শান্ত হও, নইলে রাধার কি অবস্থা হবে। হ্যাঁ দাদা, এখন আমরা কি করব? চল এই শিশুটাকে নিয়ে আমরা ওর শেষ কাজ সম্পূর্ণ করি, এটাই এখন আমাদের হাতে আছে। বুঝু বুঝি কিচ্ছু জানে না, ওদেরকে কি জবাব দেবো আমি নিজেও বুঝতে পারছি না। সীতা, তুমি রাধাকে ধীরে ধীরে নিয়ে বাড়ির দিকে রওনা দাও, আমি ওকে নিয়ে আসছি। বন্ধুরা, তোমাদের কাছে শেষে আমি এই অনুরোধ করব, তোমরা প্রার্থনা করো ও যেন যেখানেই থাকে সুখে থাকে, ভালো থাকে, এছাড়া আর কিচ্ছু করার নেই বন্ধুরা। আর হ্যাঁ, পরবর্তী পর্ব দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কেমন? ভালো থেকো তোমরা।